করে কিনে আনে। যখন ফেরাউন শুনলো মুসা এবং তার উম্মত নিয়ে গেলেন, ফেরাউন সকালবেলায় ওনাদের পিছনে চলতে লাগলো। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতরা যখন লোহিত সাগরের কিনারে গেলেন, গিয়ে দেখলেন বিশাল সাগর, কোন নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই, পাড়ি দেওয়ার মতো কোনো কিছু নাই, অথচ পিছনের দিকে বিশাল ফেরাউনের বাহিনী। এখন আমরা যাব কোন দিকে? একদিকে বিশাল বাহিনী, অন্যদিকে হচ্ছে লোহিত সাগর, মরা ছাড়া কোনো পথ নাই। হয়তো ফেরাউনের কাছে আমাদের এত ধরা দিতে হবে, আমরা দাসত্বের শিকার হতে হবে, না হয় লোহিত সাগরে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে হবে। একটা বই আছে না, সামনে আপনার শত্রু, পিছিয়ে দিয়ে শত্রু, এই সময় বড়র মধ্যে একটা ভয় লাগবে না? ভয় লাগবে। কেমন ভয় লাগছে? তার চিল্লাচিল্লি শুরু করে ফেলেছে, মুসা নবীর চিল্লাচিল্লি শুরু করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কথাটা সূরা আশ-শুআরার মধ্যে উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাম্মা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাম্মা, কোরআনে কারীমের মধ্যে এইভাবে এসেছে, যখন তারা একত্রিত হয়ে গেল উভয় দল, একদিকে ফেরাউনের দল, অন্যদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল একত্রিত হয়ে গেল, তখন ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের মানুষ, উম্মতরা যখন দেখলো সামনের দিকে লোহিত সাগর আর পিছন দিকে আছে ফেরাউনের গোষ্ঠী, এখন মরা ছাড়া কোনো পথ নাই, চিল্লাচিল্লি চেঁচামেচি করে বলা শুরু করলো, ও মুসা ইন্না লামুদরাকুন, আজকের এই দিনে তো আমরা ধরা পড়ে যাব। মনের ভিতরে একটা ভয়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দিলেন, কাল্লা, কখনো নাই, ইন্না মা'i রাব্বি সায়াহদিন, আমার রব আছেন আমার সাথে, তিনি আমাকে পথ দেখাবেন, এমন পথ দেখাবেন যে পথে চললে আমরা নিরাপদে গন্তব্যে চলে যাব। মুসা নবীর বিশ্বাস আছে? আছে। দেখেন, যার যেমন বিশ্বাস তার তেমন উপায়, সফলতা। মুসা নবীর যেমন বিশ্বাস, আল্লাহ তাআলা তাকে এইভাবে নিরাপদ দিলেন। আল্লাহু আকবার। আমরা তো এরকম বিশ্বাস নাই। আমরা মুখ দিয়ে কই যে টাকা নামাজ না পড়লে তো আল্লাহ খালি দিতেন না, কিন্তু ঠিক আমরা কিন্তু নামাজ না পড়ি না। আমরা মুখ দিয়ে কই নামাজ না পড়লে আল্লাহ খালি দিতেন।